অনুরাগীর ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় বিচারপতি রূপার বয়ান শোনার সঙ্গে সঙ্গে আদালত সিদ্ধান্ত জানালো যে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রূপা সেনগুপ্তকে খুন করার অভিযোগে মিসকা সেনকে 10 বছরের জন্য দণ্ডিত করা হলো। খবরটা শুনে দীপা অনেক খুশি হয়ে বলছে, এতদিনে আমি মিসকাকে শাস্তি দিতে পেরেছি শুধুমাত্র রূপার জন্য। এর মধ্যে যখন মিসকাকে জেলে নিয়ে যাবে তখন মিসকা এসে দীপাকে বলছে, দীপা মাত্র 10টা বছর দেখতে দেখতে কেটে যাবে, আমি তো আবার চলে আসবো। তোমাকে আমি সারা জীবন কষ্ট দিয়ে এসেছি আর কষ্ট দিয়েই ছাড়বো। আর আমারই যে একজন অংশ তোমাদের বাড়িতে বেড়ে উঠছে, আমারই তো রক্ত বইছে ওর শরীরে, ও নিশ্চয় নিজের মায়ের বদলার প্রতিশোধ নিবে। আর এদিকে রূপা তার বাবার খোঁজ করতেই বাড়ির সবাই সূর্যকে খোঁজ করা শুরু করে দেয়, কিন্তু সূর্যকে কোথাও খুঁজে পাচ্ছে না। আর এদিকে অর্জুন তাড়াতাড়ি করে রূপাকে কোলে করে নিয়ে হসপিটালে শিফট করে যাতে রূপার শরীরটা আর খারাপ না হয়। এরই মধ্যে ডক্টর এসে অর্জুনকে বলছে রূপার সব রিপোর্ট চলে এসেছে, কিন্তু একটা খারাপ রিপোর্ট আছে। তখন দীপা অর্জুনের কাছে জানতে চায় রূপার রিপোর্টে কী আছে, কিন্তু অর্জুন বলে না। তখন অর্জুন ফাঁকা টাইমে গিয়ে রূপার সবগুলো রিপোর্ট দেখে চমকে যায়, বলছে না, এই রিপোর্ট আমাকে পাল্টে দিতে হবে, তার জন্য সূর্যের সাহায্যের প্রয়োজন। সূর্যকে আমাকে ফোন করতে হবে। আর এদিকে সূর্য দেশ ছেড়ে বিদেশে যাওয়ার প্ল্যান করে। তখন বাড়ির সব স্মৃতিগুলো মনে করতে থাকে। এইভাবে সূর্য বেরিয়ে পড়ে বিদেশে যাওয়ার জন্য। তখন রূপার কথা মনে পড়তেই সূর্য ছুটে চলে যায় হসপিটালে রূপাকে দেখার জন্য। সেখানে গিয়ে দেখছে রূপার বেড রেস্টে আছে। তখন অর্জুন সূর্যকে বলতে থাকে রূপার শরীরটা এখনও সুস্থ হয়নি। এটা শোনার পরে সূর্য কি দেশ ছেড়ে বিদেশে চলে যাবে? আপনারা